প্রিয়ান আর প্রীতম দুজনেই ঘুম থেকে উঠেছে জাস্ট, আর আমার ব্লগ এডিট করা পোস্ট করা কমপ্লিট। এই যে এখানটাতে পান্ডাটা লাগিয়েছি, আসবো আসছি তো যাচ্ছি এখন আমরা একটু গ্রসারি জিনিসপত্র আনতে। চলো লাইট অফ করে দিই। ঠিক সবেতে ওস্তাদি বাবা, সব দোকানপাট বন্ধ হয়ে যাবে তোর এই ওস্তাদির চক্করে। প্রীতম নিয়ে নামাবে, ও নামবে না, ও একা একা নামবে। এত বার বেড়েছিস না বাবা, সত্যি কথা। নামো নামো তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবার হাত ধরো এবার, তুমি হাত ধরো তোর। ওই যে এই তাড়াতাড়ি চল বাবা, কাউ চলে যাবে, চল চল। ও নামুক, আমি তো হর হর করে নেমে যাবো। চল চল, ও একা একা নামতে পারবে? দেখো তো পড়ে গেলে পরে ভয় লাগে না? চল না বাবা, দেরি করিস না, আয় না বাবা, খুব বাহানা করিস রে তুই। চলো চলো। যেতে যেতেই এখানে দেখলাম একটা সোয়ারমার দোকান, এটা এর আগেও দেখেছিলাম, চিকেন সোয়ারমা। তো এখানে হচ্ছে বানানো হচ্ছে, আমাদের জন্য একটা অর্ডার করলাম। পকো সোয়ারমা খাবি? এ পকো সোয়ারমা খাবি? আচ্ছা বলে দাও একটা সোয়ারমা পকোর জন্য। এখন হয়তো আমাদের এটা খাওয়া লেখা নেই, তাই এখন শুনলাম যে যে বানাবে আর কি, সে এখনো আসেনি, তো আধা ঘন্টা টাইম লাগবে। তাই এখন আমরা চলে যাব, আমাদের জিনিসপত্র কেনাকাটি হয়ে গেলে ফেরার সময় যদি থাকে তখন আমরা নেব। এটা পছন্দ, কি সুন্দর বলে, দেখি ঘোরাও তো, ঘোরাও তো বাবা এদিকে দেখি বাবা। এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ করে যাচ্ছে। ওগুলো তোমার থেকে বড় সাইজের বাবা, ওগুলো হবে না, রেখে দাও রেখে দাও, হবে না, এটা পছন্দ হলেও হবে না। এটা আমরা খাই খাই করে আসবো, চলো চলো এসো। পছন্দ হয়েছে? আমি যেটা প্রথমেই নেব সেটা হলো এখান থেকে ধূপকাঠি। এখানে ধূপকাঠিগুলোর গন্ধগুলো এত সুন্দর। আগের বার নিয়ে গেছিলাম এই গ্রিনটা, এবার নিয়ে যাবো ওই স্যান্ডেলেরটা। এই যে তো স্যান্ডেলের ধূপকাঠি নিলাম, ধূপ নিলাম হচ্ছে ল্যাভেন্ডার, আর এখান থেকে নিয়ে নেব এই যে তুলো, প্রদীপে জ্বালানোর জন্য। ব্যাস, ঠাকুরের জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাকি জিনিস দেখবো। ওদিকে প্রীতম নাজেহাল হয়ে যাচ্ছে পোকোকে নিয়ে, আর সামলাতেই পারছে না, এই হচ্ছে অবস্থা ছেলের। বাইরে বেরোলে এত অসভ্যতামি করে না, জাস্ট চিন্তার বাইরে। আজকে যে হারে দুষ্টামি করে যাচ্ছে না, প্রীতম প্রচণ্ড খেপে গেছে। আমার হাতে এখন ব্যাগটা দিয়ে বলছে যে আমি ওকে দেখি, তুমি বাজার করো। কারো কথা শুনছে না, খালি সিঁড়ির সামনে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে। যাই হোক, আমি যাই ফটাফট যা যা লাগবে নিয়ে নিই। দেখো বাকিগুলো দেখো, বাকিগুলোও দেখো। আমাকে আর প্রীতমকে দেখেছে এতক্ষণ যে আমরা কিভাবে দেখছি, এখন ও ওরকম ভাবে দেখছে কোনটা পছন্দ, আর একটা একটা করে দেখে। এটা পছন্দ, এটা তো অনেক বড় বাবা, ছোট। ওটাও পছন্দ, এটাও পছন্দ, সব পছন্দ। ওইটাও পছন্দ, হ্যাঁ সব পছন্দ পাপার। চলো পাপা চলে গেল, এসো। এটা বড় বাবা, তোমার সাইজেরই তো না, তোমার হবে না তো। এটাও তোমার হবে না বাবা, পছন্দ হলে তো হবে না, পছন্দ হলেই হবে না বাবা, পছন্দ হলেই হবে। ইস রে, এটা নিয়েই ছাড়বে। এটা কত বড় তুমি জানো? চলো আমি চলে গেলাম, এসো। পাপা চলে গেছে, পাপা চলে গেছে, আয় আয়, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো না। ওর পেছন পেছন আমাকে ঘুরতে হবে, ওর কোনটা পছন্দ সেটা দেখাবে, আর ওর যেগুলো পছন্দ হয় সবই ওর থেকে 2 সাইজ 3 সাইজ বড়। দেখো এখানে কি পছন্দ, কি পছন্দ এখানে, এই যে দেখ গরম কাপড় দেখ। এই যুদ্ধ করে এতক্ষণে হলো আমাদের সমস্ত শপিং। এই পকে, এমন মার খাবি না তুই এবার, দাঁড়া তুই আয়, বাড়ি চল, তুই বাড়ি চল। সব ঢুকিয়ে নাও, ওটা দাও পাপাকে দাও,
পাপাকে দাও, ব্যাগে ঢোকাবে। হলো বাবা, চলো চলো চলো, অনেক হেল্প করেছো বাবাকে। হ্যাঁ অনেক হেল্প করেছো, আর দরকার নেই। ও নেবে, ও নিয়ে যাবে ব্যাগ। সাহস দেখো ছেলে, ও নিয়ে যাবে এত ভারী ব্যাগটা। চলো চলো, আমাদের হয়ে গেল সমস্ত শপিং। এখন যাওয়ার সময় দেখবো সেই সোয়ারমার দোকান খোলা থাকলে পরে সোয়ারমা খেয়ে তারপরে যাবো বাড়ি। এখানে যাওয়ার সময় দেখলাম কেশর দুধ, তো এটা প্রীতম বললো ইন্দোরেও নাকি পাওয়া যেত। তো এখন আমরা এই কেশর দুধ খেয়ে দেখবো। দুধ আমি এমনিও খাই না, এটা প্রীতম টেস্ট করবে। পাঞ্জাবে মা বাবা গেছিল না অমৃতসরে, ওখানে ওইটা পাওয়া যাচ্ছিল, কিন্তু ওটা অনেক গাঢ় ছিল, মানে গাঢ় দুধ। তুমি নাও, তুমি নাও, আমি খাবো না। বাবা এটা গরম গরম, এটা বাড়িতে তো দুধ খেতে চায় না, এখানটাতে দুধ এখন এটা খাওয়ার জন্য জেদ করছে। খা খা, তা চামচ দিয়ে খা। আজকে খুব জ্বালাচ্ছিস বাবা। বসো তুমি, বসো তো ওখানটাতে বসো। আর কোনোদিন নিয়ে আসবো না তোমাকে আর কোন। প্রীতম কত কিছু ভেবে চিন্তে এই কেশর দুধ নিয়েছে, মানে বলছে বাড়িতে কোনোদিনও জীবনে দুধ খাই না, এখানে কিনে দুধ খাওয়া আছে, তাও আবার এই 1 কাপ দুধ 60 টাকা। জঘন্য জঘন্য। আমাদের অ্যানিভার্সারির দিনে এই ফটোটা ওখান থেকে ডিএসএলআরে তোলা হয়েছিল, তো এই ফটোটা আর একটা ফটো, এই দুটো ফটো হচ্ছে আমরা এখন প্রিন্ট আউট বের করছি। এই একটা তো প্রিন্ট আউট বেরিয়ে গেছে। এখন আমরা অর্ডার করে দিলাম আমাদের একটা সোয়ারমা। ভেবেছিলাম পাবো কি পাবো না, বাট ফাইনালি এটা এখন পেয়ে যাবো। প্রিয়ানকে নিয়ে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, ওকে একবার প্রীতম গরু দেখাচ্ছিল, তো একবার ডগি দেখাচ্ছিল। আর তারপরে যখন অর্ডারটা আমাদের ফাইনালি এলো তখন আমরা ভেতরে ঢুকলাম। জানতামই না যে ভেতরেও বসার জায়গা আছে, আমরা জানতাম এটা একটা স্ট্রিট ফুডের দোকান, বাট ভেতরটা বেশ ভালো লাগলো। আর ভেতরে এসে দেখলাম এখানটাতে মাছ আছে, যেটা নিয়ে প্রিয়ানের অনেকটা সময় কেটে গেল। চলে এসেছে আমাদের সোয়ারমা। এসো বসো। কি দিনকাল চলে এসেছে, আমরা একসাথে খেতেও পারবো না। এই আমরা পৌঁছে গেছি ঘরেও। এত জ্বালিয়েছিস বাবা আজকে তুই, সত্যি কথা প্রচণ্ড জ্বালিয়েছিস। আমরা যখন নিচে তখন আফসা ফোন করেছিল, ওকে কল করলাম, তো বললো ওদের জন্য 1 লিটার সর্ষের তেল আর 1 লিটার রিফাইন্ড অয়েল নিয়ে আসতে। তো প্রীতম ওটাই নিয়ে আসছে, ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। আজকে আমাদের চাবিও লক করা। চল নানির রুমে চল, চল নানির রুমে চল, আয় আয় আয়। এই যে একবারে তেল নিয়েও চলে এসেছে, আমি তেলটা দিয়েও আসি একবারে। তাই যা পাপার সাথে যে আমি তেল দিয়ে আসি। আজকে একটা কাজের জিনিস এনেছি বিশাল থেকে। এটার মধ্যে আমাদের কসমেটিক্সের জিনিসগুলো রেখে ওই আয়নার পাশেই রাখতে হবে, না হলে বারবার করে, হ্যাঁ বারবার করে যে এটার উপরে এত ভিড় হয়ে থাকে, আর এটা নিচের জন্য পোকো সব টেনে ছিঁড়ে ফেলেছে মাঝখানের বক্সগুলো। তাই এটা এখন এখানে ঝুলিয়ে রাখবো, এখান থেকেই দেখে ফেলেছে। বাবা ওই প্যাকেটটা আনো তো, ওই প্যাকেটটা আনো, এই যে প্যাকেটটা, হ্যাঁ 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 ওটা, হ্যাঁ ওটা নিয়ে এসো, ওটা তোমার জিনিস। দেখি তো এটা মধ্যে কী আছে, আনো। পোকোর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, এটা ওপেন করে তারপরে দেখাচ্ছি। ব্যাস এই লেগে গেছে পাশে, আর এখানেই সব ঢুকিয়েও রাখবো, পরে ঢুকিও। আগে এটা একটু দেখো তো, খোলো তো এটা। আয় বাবা ওপরে আয়, এত সুন্দর তোর ক্রিসমাসের ড্রেসটা দেখে তুই এরকম করলি। আয় না বাবা, ঠান্ডা লেগে যাবে, ওঠো ওপরে ওঠো। বিছানা থেকে নিচে নেমে এখন গড়াগড়ি খাচ্ছে নিচে। আয় এই এই এই, এসো এসো বাবা। কেউ নেই, কে যাবে, কেউই নেই, মিয়াও নেই বাইরে। মিয়াওয়ের আওয়াজ পেয়েছে বলে যা যা যা। দেখো প্রীতমের অবস্থা, এই সুন্দর আমার জিনিসটার মধ্যে এটা ঝুলিয়ে দিয়েছে ছেলের ড্রেস, কি বলবো আর। এই ছেলে এদিকে 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 এসো, কি লাগবে, ওইটা মিয়াও এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কামড় দিয়ে দিল বাবা। আজকে আমাদের একের পর এক ঘরের জিনিসই সাজানো হচ্ছে। এই মাসটা আমাদের পুরো ঘর ডেকোরেশন ডে। এই যে এখানে দুটো যে ফটো আমাদের আনা হয়েছে, সেই ফটো দুটো এখন কোথায় লাগানো হবে সেটা দেখা হচ্ছে। আর পোকো তোর দুরন্ত বানাবে না, আমি আর পারছি না বাবা।
উঠতে হবে না তোমার, উঠে কি করবে? এটা না, এটা রেখে দিয়ে এসো। কোথার থেকে নিয়ে এসেছো? এটা রেখে দিয়ে এসো। হ্যাঁ, এরকম দুদিকে দুটো লাগিয়ে দাও, সাটিয়ে সাটিয়ে। বেশি গ্যাপ দেবে না, বেশি গ্যাপ দিলে ভালো লাগছে না। এই ফাইনালি লেগে গেছে আমাদের ফটো। এটা হচ্ছে একটা পোকোকে নিয়ে, আর এই হচ্ছে একটা আমাদের দুজনের। এখন অবধি পোকোর কোনো ফটো আমাদের ওই বাড়িতে নেই, তো কোনো বাড়িতেই নেই অ্যাকচুয়ালি। তো অনেকদিন ধরে আমরা ভাবছিলাম, তো এই মুহূর্তে তো আর বাড়িতে যাওয়া পসিবল না, তাই এখানে যেহেতু আমরা সবসময় আছি, এখানটাতে পোকোর সাথে একটা ফটো আমরা এখানটাতে আপাতত লেমিনেশন করাচ্ছি না, কারণ নিয়ে যাওয়ার সময় আবার ঝামেলা হবে। তাই নর্মালি যেটা চোখের সামনে সবসময় থাকে, তার জন্য এই ফটো দুটো রাখলাম। একটা এই, একটা ওই। দেখেছিস পোকে তোমার ফটো? দেখেছো? দেখো পোকোর আজকে কি হয়েছে কে জানে, সেই যে বেরিয়েছি তখন থেকে কেঁদেই যাচ্ছে, একটুক্ষণ পর পরই শুধু কেঁদেই যাচ্ছে। আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না। আজকে এখানে আমরা বসিয়েছি ভাত, মানে আমরা বলছি আমি বসিয়েছি ভাত, আর এখানটাতে একটু আলু কেটে রেখেছি, এটা দিয়ে করব আলু ভাজা, তার সাথে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, প্রীতম যেটা বলবে সেটাই করে দেবো। পকোকে আর ঘরেই রাখা যাচ্ছে না, এত কান্নাকাটি শুরু করেছে। তাই জন্য প্রীতমকে বললাম যে আমি রান্নাটা করতে করতে অন্তত ওকে একটু এই বাইরে নিচে যে ব্যালকনিটা আছে সেখানটাতে একটু ঘুরিয়ে আনো, ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাবে। মানে ঘরে থাকা যাতে, কান রাখা যাচ্ছে না, তার মধ্যে এখন ঠান্ডার মধ্যে কারো ঘরে ফ্যান চলে না, কিছু না, আরও বেশি যেন না সাউন্ডটা ভীষণ ইকো করে, ভীষণ ইকো হয়। বাট এখন আমার ধীরে 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 ঘরটা দেখতে না এত ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু খুব সুন্দর করে গুছিয়েছি, বেশ ভালো লাগছে। ভাত নামিয়ে দিয়েছি, আলুটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। নিচে পকোর এত আওয়াজ পাচ্ছি, আর আমার লাগবে একটু বাটার। প্রীতম মোবাইলটাও নিয়ে যায়নি, তো আমি নিজেই যাই, বাটারটাও নিয়ে আসি, আর ওদের কী করছে বাবা ছেলে দেখেও আসি। কি করছে পকে? বাবা এখানে টুপি পরে আছে আর ছেলের মাথায় টুপি নেই? হ্যাঁ, মাম্মাও টুপি পরেছে, বাটার নিতে লাগবে। আমি ভেবেছি তুমি আনোনি মোবাইল, ওই জন্য আসলাম। হ্যাঁ পকে, টুপিটা পরাও ওকে। কি আচ্ছা, এটা এইভাবে পরা যাবে না? হ্যাঁ, এটা ভালো। আমি ওটা খুঁজলাম, পেলাম না, তারপরে এটা পরে চলে এসেছে। কি দেখবো? ওই তো দেখেছি যে আমাদের ক্যামেরাতে তুমি দেখছো আমাকে, আমাকে দেখেছো, আমি আসছিলাম। এই তাহলে চল, চলো পরে চল, এটা যদি না পড়িস। ওকে নিয়ে চলে যাও উপরে, ওকে ঘুরতে নিয়ে যাবো না, আমি একাই যাবো। যাচ্ছি, তুই চিৎকার করতে থাক। তুই এই নিয়ে নিয়েছি আমার বাটার, ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা, ফ্রিজ থেকে কেবল বের করে দিয়েছে। আর চারপাশটা কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে না? ওকে চল, চল হয়ে গেছে, চল, চলো 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 চলো। পোকা পেয়েছে, একটা পোকা ধরছে কিন্তু। নোংরা লাগছে সোয়েটারটার মধ্যে। পোকো কিছুতেই আসবে না, ওই টেবিলের ওপরেই বসে আছে। তা আমরা চলে এসেছি দেখার জন্য যে ও আসে কি না। ওখান থেকেই ডেকে যাচ্ছে, আসে আর না। শেষমেশ আসলোই না ছেলে। যাই হোক, আমি যাই গিয়ে আলুটা ভাজতে থাকি, ততক্ষণে প্রীতম চলে আসবে। আমি দিচ্ছি তোমাকে, আমি ভাতও দিয়ে খাইয়ে দিচ্ছি। তো এই চলে এসেছে আমাদের ডিনার, আর আজকের মতন ব্লগটাও আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।